হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। যদিও দিনটা পুরনো, তা তোমরা ক্যাপশনে বুঝে গেছো জানি, বাট ব্লগটা আজ পোস্ট করছি বলে নিউ ব্লগ বললাম। সো মাই হোল ডে অফ জগদ্ধাত্রী পূজা 2025 তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। সাথে জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম্য কথাও তোমাদের বলবো, যদিও অনেকেই জানো, বাট যারা জানো না তারা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। জগদ্ধাত্রী পুজো হলো দেবী দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপের পুজো, যা কার্তিক মাসে শুক্লা নবমীতে অনুষ্ঠিত হয়। মূলত দুর্গাপুজোর ঠিক এক মাস পর জগদ্ধাত্রী পুজো হয়। এই দেবী মহাবিশ্বের রক্ষাকর্ত্রী এবং সকল দেবদেবীর অহংকার ভাঙতে আবির্ভূত হন। হিস্টোরিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় এই পুজো প্রচলন করেন ও মাইথোলজি অনুযায়ী একদা করিন্দ্রাসুর নামে এক অসুর দেবী গঙ্গাকে আক্রমণ করলে দেবী মহামায়া জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হয়ে তাকে বধ করেন। জগদ্ধাত্রী দেবীকে 4 হাত যুক্ত সিংহবাহিনী দেবী হিসেবে দেখা যায়, যিনি হাতির উপর দাঁড়িয়ে। উপনিষদে এই দেবীর নাম উমা হৈমবতী। এই পুজো দুটি প্রথায় হয়ে থাকে। অনেকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন। অনেকে নবমীর দিনই 3 বার পুজোর আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন করে থাকেন। এই পুজোয় অনেক নিয়মই প্রায় দুর্গাপুজোর মতোই হয়। উপনিষদ অনুসারে দেবী ভাগবত পুরাণ মতে একবার দেবতা ও অসুরের যুদ্ধে অসুর পরাজিত হয়, কিন্তু দেবতারা ভুলে গেলেন যে নিজেদের শক্তিতে নয়, বরং ব্রহ্মের বলে বলীয়ান হয়ে তারা জয়লাভ করেন। ফলে তারা অহংকারী হয়ে ওঠেন। তখন দেবী শ্রী লক্ষ্মী এক কুমারী বালিকার বেশ ধারণ করে দেবতাদের সামনে উপস্থিত হন ও তাদের পরীক্ষা নেওয়ার জন্য এক তৃণখণ্ড তাদের সামনে রাখেন। অগ্নিদেব ও পবনদেব তাদের সব শক্তি প্রয়োগ করেও তৃণখণ্ডটিকে দগ্ধ বা উড়িয়ে দিতে পারলেন না। তখন দেবগণ ইন্দ্রদেবকে ওই বালিকার পরিচয় জানবার জন্য তার নিকট পাঠান। ইন্দ্রদেব বালিকাটিকে প্রশ্ন করেন। তখন শ্রীলক্ষ্মী তার সামনে থেকে তিরোহিত হন এবং আবির্ভূত হন হৈমবতী উমা রূপে, এবং তিনি যে ব্রহ্মের স্বরূপ তা ব্যাখ্যা করে তিনি ইন্দ্রদেবের জ্ঞান পিপাসা মেটান। আবার কাত্যায়নী তন্ত্র মতে একদা ইন্দ্র, অগ্নি, পবন ও চন্দ্রদেব মিলে অহংকার সর্বস্ব হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করেন। তারা ভুলে যান যে দেবতা হলেও তাদের নিজেদের কোনো শক্তি নেই, বরং দেবী পার্বতীর শক্তিতেই তারা বলীয়ান। দেবতাদের এই ধারণা দূর করতে দেবী পার্বতী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে তাদের সামনে উপস্থিত হয়ে প্রত্যেকের সামনে একটি করে তৃণখণ্ড রাখেন, কিন্তু কোনো দেবতাই সেটিকে স্থানচ্যুত বা ভস্মীভূত করতে পারলেন না। তখন তারা নিজেদের ভুল উপলব্ধি করলে দেবী তার তেজরাশি স্তিমিত করে অনিন্দ মূর্তি ধারণ করেন, যা ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা ও শালঙ্কারা, যেন এক মঙ্গলময়ী দেবীর মূর্তি। জগদ্ধাত্রী দেবী করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পিঠে দণ্ডায়মান এবং দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। বাম হাত দুটিতে শঙ্খ এবং ধনুক, ডান হাত দুটিতে সুদর্শন চক্র এবং তীর, এবং পরনে তার রক্তবস্ত্র। তিনি জগতের শ্রেষ্ঠ সুন্দরী। নারদ থেকে শুরু করে সকল মুনিগণ তার সেবা করেন ও তাদের দেবী করুণার দৃষ্টিতে দেখেন। দেবী ব্রহ্মময়ী এবং পরমা যোগিনী। তার হাতের সুদর্শন চক্র এই ব্রহ্মাণ্ডের প্রতীক, অর্থাৎ যা সর্বক্ষণ ঘূর্ণায়মান, কিন্তু তা সম্ভব শুধুমাত্র দেবীর অঙ্গুলি হেলনে। আরেক হাতে শঙ্খ, যা শব্দের প্রতীক, কারণ শব্দই নাদ আর নাদই ব্রহ্ম। আরেক হাতের ধনুক হলো অসীম চৈতন্য শক্তির প্রতীক, যা আদ্যা জননীর প্রকাশ। আবার সেই চেতনা যখন ক্রিয়াশীল হয়ে মানুষের লক্ষ্যপ্রাপ্তি, সমাজ কল্যাণ ইত্যাদি কাজে উদ্ভূত হয়, তখন সেটা হয় তার আরেক হস্তে থাকা তীরের প্রতীক। তো এই হলো জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম্য কথা।
বাংলায় চন্দননগর, কৃষ্ণনগর, হাবড়া, আদি সপ্তগ্রাম, ব্যান্ডেল ইত্যাদি জায়গাগুলিতে মূলত জগদ্ধাত্রী পুজোর মহিমা এবং খুব ঘটা ও জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো হয়ে থাকে। কোনোদিন আমি সুযোগ পেলে বা আমার সুযোগ এলে বা মা চাইলে তোমাদের সাথে নিশ্চয়ই সেসব জায়গার জগদ্ধাত্রী পুজো শেয়ার করব। অবশ্যই সাথে সেই সব জায়গার পুজোর মাহাত্ম্য কথাও তোমাদের বলবো। সবাই কমেন্টে অবশ্যই বলো জয় মা জগদ্ধাত্রীর জয়। তো জগদ্ধাত্রী পুজো দুপুরে বাবার এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল, যার ক্লিপিং স্টার্টিংয়েই তোমরা দেখলে, যেখানে আমি আর বাবা যাচ্ছিলাম। আর তখন নবমীর হোম চলছিল। তো আমরাও হোম দেখে ঠাকুর প্রণাম করে চরণামৃত আর হোমের টিকা নিয়ে দক্ষিণা দিয়ে বসেছিলাম লাঞ্চে ভোগ গ্রহণ করতে। তো মেনু ছিল খিচুড়ি, মিক্সড ভেজ, জলপাইয়ের চাটনি আর পায়েস। আর ঠাকুরের ভোগ তো আলাদাই তৃপ্তি আর স্বাদের জায়গা হয় কম বেশি সবার কাছেই। আর সেদিন দুপুরে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, তোমাদের তারও একটা ছোট্ট ক্লিপিংস দেখিয়েছি আমি শুরুতে। আমরা একদিকে লাঞ্চ করছিলাম আর একদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, দেন ইভিনিংয়ে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের আশপাশে ছোট বড় অনেক ঠাকুরই, যদিও কলকাতায় এখনও অত জাঁকজমকপূর্ণ হয়ে উঠতে পারেনি জগদ্ধাত্রী পুজোটা, বাট যেখানে যেখানে ঠাকুর ওঠে সেখানে সেখানে পুরো গম গম করতে থাকে। আর প্রতিটা জায়গায় ভোগ প্রসাদ বিতরণ হয়। তো ট্রাই করেছি সবেরই ক্লিপিংস একটু একটু করে নিয়েছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। পরপর এত কন্টেন্ট লাইন দিয়েছিল যে এই ব্লগটা আনতে লেট হলো। তো সবার জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো, সবাই কি করলে, সেদিন কাদের বাড়িতে পুজো হয় আর কাদের পাড়ায় পুজো হয়, ভোগে কি আইটেম ছিল ইত্যাদি সব কিছু কমেন্টে আমার সাথে শেয়ার করো। আর ব্লগটা কেমন লাগলো তাও জানাতে পারো কমেন্টে। ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব জলদি দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।